রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব রাস্তাঘাটে নিরাপদ থাকতে যে দোয়া আপনি পড়বেন। হাদিসে বাড়ি থেকে বের হওয়ার সময় একটি বিশেষ দোয়ার পড়ার নির্দেশনা রয়েছে, যাতে আল্লাহর শক্তি এবং ক্ষমতার ওপর বান্দার পূর্ণ আস্থা এবং ভরসা প্রকাশ পায়। বাড়ি থেকে বের হওয়ার সময় যে এই দোয়া পড়ে, আল্লাহ তাআলা তার পথ সহজ করে দেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন এবং শয়তানের কুমন্ত্রণা থেকেও হেফাজত করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ বাড়ি থেকে বের হবার সময় যদি বলে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থ হলো আল্লাহর নামে বের হলাম, আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, ক্ষমতাও নেই। তাহলে বলা হয়, পথ পেলে, উপায় উপকরণ পেলে এবং নিরাপদ থাকলে শয়তান তার কাছ থেকে দূরে সরে যায় এবং এক শয়তান অন্য শয়তানকে বলে, যে ব্যক্তিকে পথ দেখানো হয়েছে, উপায় উপকরণ দেওয়া হয়েছে এবং রক্ষা করা হয়েছে, তাকে তুমি কি করতে পারবে? সুনান আবু দাউদ শরীফ। আল্লাহর উপর ভরসা বা নির্ভরসা আল্লাহর উপর ঈমানের অংশ। যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে, আল্লাহর অসীম ক্ষমতায় বিশ্বাস করে, সে যে কোনো কাজে, বিপদ আপদেও, সুখে দুঃখে আল্লাহর উপরেই ভরসা করবে, এটাই স্বাভাবিক। তাই একজন মুমিনের আবশ্যিক বৈশিষ্ট্য আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা বলেন যে মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে এবং যারা তাদের রবের উপরেই ভরসা করে। সূরা আনফাল। আরেক আয়াতে সব কাজে আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় আল্লাহ ভরসাকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই, আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর ওপরেই যেন মুমিনরা ভরসা করে। সূরা আলে ইমরান। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।